কালীবেউস মাছ। কালীবেউস মাছ অনেকেই চিনেন। এটা রুই মাছের মতোই দেখতে, বাট খেতে রুই মাছ থেকেও আরও বেশি মজা হয়। এটা আমাদের পুকুরে আমি বাংলাদেশ থেকেই নিয়ে আসছি, আর খুবই মজার মাছ। এটা খুবই টেস্টি হয় এই মাছ। আজকে আমি কালিজিরার ফোড়ন দিয়ে এই কালীবেউস মাছটা দো পেঁয়াজা করব। দেখুন, আমি মাথা সহ কয় পিস মাছ নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, একটু লবণ, আমি মাছটা মেখে পুরো 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। আর এই মাছটা একটু লবণটা যখন ভিজে যায় তখন খেতে বেশি মজা হয়, তাই অবশ্যই চেষ্টা করবেন প্রায় 30 থেকে 40 মিনিট বা 1 আওয়ার রেখে দিতে ম্যারিনেট করে। এখন মাছটা আমি ফ্রাই করে নেব। কালীবেউস মাছ আমাদের পুকুরে আমরা চাষ করি, সব মাছ একসাথে চাষ করা হয়, বাট সম্পূর্ণ অর্গানিকভাবে। আর যেহেতু এটা অর্গানিক মাছ, সেজন্য খেতে খুবই মজা হয়। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ভেজে নেব। অত কড়া ভাজা দিতে যাব না, জাস্ট মিডিয়াম ভাবে ভেজে নেব আর কি। 2টা মাছ আমাদের কালীবেউস মাছ ধরা হয়েছিল। সব মাছের মাঝে 2টা মাছ ধরা পড়েছিল। আমি কিছুটা নিয়ে আসছি, আর বাকিটা বাংলাদেশে ওদেরকে রান্না করে খাইয়েছিলাম। এখন এই তো মাছগুলো তুলে নিচ্ছি। এ পর্যায়ে বেশি কড়া ভাজতে যাব না। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে, আর দিয়ে দিলাম কিছুটা লবণ স্বাদ মতো। এখন টমেটো আর পেঁয়াজ আমি ভালো করে একটু ভেজে নেব। আর টমেটোটা যদি এভাবে পেঁয়াজের সাথে ভেজে নেন তাহলে পাতুরিটা খুবই মজা হয় খেতে। আর দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচ আর তেজপাতা। এখন দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। এই কালো জিরেটাও পেঁয়াজের সাথে ভালো মতন একটু ভাজা হয়ে যাবে। এই তো কিছুক্ষণ ভালো মতো এটা আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো। আদা রসুন বাটাটা একটু ভালো করে ভুনিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো। আমি একটু ঝাল ঝাল করব, আর ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন খুব ভালোভাবে আমি মশলাটা ভুনাবো।
এখন আমি দিয়ে দিচ্ছি একটু গরম পানি, যাতে আমি ভালো করে মশলাটা আবার ভুনিয়ে নিতে পারি। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এটা দো পেঁয়াজা করব, এজন্য আমি বেশি পানি অ্যাড করব না। মাছগুলো একটু আবার উল্টিয়ে দিচ্ছি যাতে মশলাটা দোনো পিঠে লেগে যায়। এই তো এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভুনিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিলাম সামান্য একটু গরম পানি। এখন আবার দিয়ে দিলাম একটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। আবার দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ। আমি বড় সাইজের একটা টমেটো দিয়েছি, আপনারা ছোট টমেটো হলে দুইটা দিয়ে দিতে পারেন। এই তো এভাবে করে এখন কিছুক্ষণ রান্না করে নিব। আর এই কালী বেউস মাছের দো পেঁয়াজা খেতে অসাধারণ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর যারা কালী বেউস মাছ এখনো খাননি অবশ্যই একবার ট্রাই করবেন। আমি কিছুক্ষণ রান্না করার পরে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। একেবারেই তৈরি হয়ে গেল আমার কালী বেউস মাছের দো পেঁয়াজা। খুবই মজার রেসিপি। আর আমার এই সিম্পল রেসিপিটি কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এই তো রেসিপি রেডি। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে আরো বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব মজার কোনো রেসিপি বা ব্লগ নিয়ে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি গরম ভাতের সাথে কালী বেউস মাছের মাথাটা নিয়ে নিয়েছি, এটা তো মিস করা যায় না। আল্লাহ হাফেজ।